হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। ইয়েস, অক্ষয় কুমার, তার মার্কেট এখন খুব খারাপ যাচ্ছে। তার এক বলা যায় কাইন্ড অফ ভূত বাংলা থেকে সে একটা গ্র্যান্ড কামব্যাক করে 200 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে অলরেডি সিনেমাটা কামিয়ে নিয়েছে। এবং সে আবার প্রিয়দর্শনের সাথেই আবার একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে হ্যাওয়ান। তারপরে আসছে আমাদের ওয়েলকাম 3। আবার সে প্রিয়দর্শনের সাথে একটা সিনেমা বানাবে। তো অক্ষয় কুমারের কামব্যাক সিনেমা এখন ধরা হচ্ছে ভূত বাংলা থেকে। তার আগে যে কটা সিনেমা তার এসছে তারা অতটা ভালো বক্স অফিস কালেকশন করেনি। এবং অক্ষয় কুমারকে সবাই ট্রোল করে যে সে সিনেমা এত করে, কোয়ালিটির সিনেমা সে দিতে পারে না। তো এই নিয়ে বিভিন্ন রকম কথা হয় অক্ষয় কুমারকে নিয়ে, এবং সে টাকার ভোগী, মানে টাকা লোভী, সে সবসময় টাকার জন্য সব কিছু করে। তো অক্ষয় কুমারকে নিয়ে এরকম কথাবার্তা অনেক উঠে আসতে থাকে। বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস যেটা কেউ জানে না, যেটা আমি আপনার সাথে শেয়ার করব। তো বলিউডে আমরা 100 কোটির ক্লাব, 200 কোটির ক্লাব, 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি, কে কতগুলো সিনেমা দিয়েছে, আমরা এইসব টপিকে কথা বলেছি। আমি নিজেও ভিডিও বানিয়েছি এর আগে অনেক, যে সঞ্জয় দত্তের টোটাল 4000 কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে। যদি আমরা এই হিসাবে দেখি যে কার কটা 1000 কোটি টাকার সিনেমা আছে, সেখানে সঞ্জয় দত্ত সব থেকে টপ 1 নম্বরে আছে। কারণ সে যেসব সিনেমার পার্ট হয়েছে সেই প্রত্যেকটা সিনেমা 1000 কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন করেছে। তারপরে শাহরুখ খান আছে, ব্যাক টু ব্যাক দুটো দিয়েছে। রণবীর সিং আছে, ব্যাক টু ব্যাক দুটো দিয়েছে। তো এরকম আমরা কথাবার্তা বলে থাকি, ঠিক আছে। এই আপডেটটা আমি এইরকম একটা ভিডিও আমি এর আগেও অনেকটা সেপারেটলি একটা বানিয়েছিলাম 1000 কোটি টাকার ক্লাব, 500 কোটি টাকার ক্লাব নিয়ে। বাট এখন যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে, যে অক্ষয় কুমার হচ্ছে ইন্ডিয়ান সিনেমার মধ্যে এমন একজন স্টার যার কিনা 20টা সিনেমা 100 কোটি টাকার কালেকশন করেছে। ইয়েস, 20টা সিনেমা নেট কালেকশন করেছে 100 কোটি টাকার ওপরে, বা বলা যায় 100 কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন করেছে তার 20টা সিনেমা। মানে নেট কালেকশনের কথা আমি বলছি, যেগুলো মানে অনলি হিন্দি নেট কালেকশন, যেগুলো 100 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করেছে। ওয়ার্ল্ড ওয়াইডে তো সবারই থাকে 100 কোটি টাকার উপরে, বাট আমি এখানে নেট কালেকশনের কথা বলছি, যে 20খানা সিনেমা একমাত্র অভিনেতা পুরো ইন্ডিয়ান সিনেমার মধ্যে যে তার 100 কোটি, মানে সরি, আমাদের 100 কোটি টাকা নেট কালেকশন করেছে। বা বলা যায় যদি আমি বলি বলিউডের তরফ থেকে, ঠিক আছে, বলিউডের তরফ থেকে এমন একটা অভিনেতা যার 20টা সিনেমা 100 কোটি টাকার নেট কালেকশন করেছে এবং 100 কোটি টাকা পার করেছে। এরকম নেট কালেকশনওয়ালা সিনেমা এখনও পর্যন্ত সালমান, শাহরুখ, আমির, অজয়, ঋত্বিক এরা কেউ দিতে পারে না। একমাত্র আছে অক্ষয় কুমার, যার সব থেকে বেশি সংখ্যক সিনেমা আছে 100 কোটি টাকার কালেকশনওয়ালা। তো আমরা অক্ষয় কুমারকে বিভিন্ন রকমভাবে করি, কথাবার্তা বলি, বাট অক্ষয় কুমারের কাছে কিন্তু এই জন্যই এত কাজ যায় যে তার সিনেমা কিন্তু প্রডিউসারের লস করাই না। তার সিনেমা ঠিকভাবে কোনো না কোনোভাবে কিন্তু প্রডিউসারকে সে টাকা তার কামিয়ে দেয় এবং উল্টে লাভ দেয়। যার কারণে কিন্তু অক্ষয় কুমারের কাছে ব্যাক টু ব্যাক প্রজেক্ট যায়, এবং অক্ষয় কুমার কিন্তু সব দিক থেকে খুব ভালো মানে মাথা খাটায়। সেটা আমরা প্রত্যেকটা তার সিনেমার বিজনেস দেখলেও বুঝতে পারি যে সে কতটা এইভাবে, কারণ একটা একটা যদি এত খারাপ হয় সে এত সিনেমা করতে পারবে না। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন।